নমস্কার বন্ধুরা, দুলি রান্না এবং লাইফস্টাইলের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকের আমার রেসিপি নিরামিষ ঝিঙে তরকারি। গরমের দিনে হালকা মশলার তরকারি আমাদের শরীরকে ভালো রাখতে কিন্তু অনেকই উপকৃত করে। আমি এখানে ঝিঙে ঝোল বানানোর জন্য আলু ঝিঙে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি বড়া বানানোর জন্য কিছু পরিমাণ মটর ডাল বাটা। মটর ডাল বাটার মধ্যে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো আর সামান্য গোটা জিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ডালটাকে ভালোভাবে এখানে মিক্স করে নিতে হবে, যাতে মশলাগুলো সব ডালের মধ্যে সঠিকভাবে মিক্স হয়ে যায়। এখানে আমার ডালটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো একে একে ভেজে নেব। গ্যাসের ফ্লেম অন করে কড়ার পাত্রটি গরম হয়ে গেলে আমি এতে কিছু পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এখানে খুব অল্প পরিমাণ আমি তেল দিচ্ছি, কারণ ডালেতে প্রচুর পরিমাণ তেল ডালে, সেই জন্যে অল্প অল্প তেল দিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে, নাহলে সমস্ত তেল কিন্তু টেনে নিতে পারে। এইভাবে এপিটোপিট করে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। বেশি হাই হিট থাকলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে এবং বড়াগুলো কিন্তু ভাজা হবে না, ওপর থেকে কিন্তু কালার এসে যাবে। সেই জন্যে গ্যাসের ফ্লেমগুলোকে লো রেখে ভালো করে বড়াগুলোকে এপিটোপিট করে ভেজে নিতে হবে। এখানে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিয়েছি। এবার অবশিষ্ট তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, যেগুলো লম্বা করে কেটে রেখেছি। আলুগুলোকে একটু সামান্য নুন এবং হলুদের সঙ্গে ভেজে নেব। এপিট ওপিট করে আলুগুলোকে হালকা লাইট ব্রাউন কালার আসা পর্যন্ত আলুগুলোকে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নিলে আলুগুলো কিন্তু সহজেই ভাজা হয়ে যাবে, বেশি ভাজতে হবে না। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। সমস্ত আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এবং কড়াতে বাকি যে তেলটা পড়ে আছে এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা এর মধ্যে ফোড়ন দিচ্ছি। তেল থেকে ফোড়নগুলো ভাজা হলে একটা সুন্দর মিষ্টি গন্ধ ছাড়বে। সে সময় আমি একটা টমেটো এখানে মিডিয়াম সাইজের স্মুথ পেস্ট বানিয়ে রেখেছি, টমেটো পেস্টটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে আর একটু টমেটো থেকে জলটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে। মিনিট 2-3 কষিয়ে নিলেই টমেটো কিন্তু জল শুকনো হয়ে যাবে এবং কাঁচা গন্ধ চলে যাবে। এখানে আমার হয়ে গেছে রেডি। এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি শুকনো, একটু হলুদ দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন ঝাল কম বেশি করে নিতে পারেন, তবে নিরামিষ রান্না একটু মিষ্টি হলেই ভালো লাগে, বিশেষ করে ঝিঙে এইসব জিনিস, ঝিঙে তরি, সেক্ষেত্রে আমি একটু কমই ইউজ করলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে আমার। এবারে এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছি সেই আলুগুলো এতে অ্যাড করে দেব। আলুগুলো দিয়ে মশলার সাথে কিন্তু বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে, যাতে আলুটা মশলার সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়। মশলাটা যতটা ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ঠিক ততটাই টেস্ট হবে। সেই জন্যে তাড়াহুড়ো না করে হাতে সময় নিয়ে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে আমার আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা যাতে না পুড়ে যায়, তলাটা না ধরে যায়, সেই কারণে। দিয়ে আরও 2 মিনিট আমি একটু কষিয়ে নিচ্ছি। আলুগুলো আমার কষানো হয়ে গেছে। এবারে আমি ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ঝিঙে, আলু এবং সমস্ত মশলাকে একসঙ্গে মিক্স করে নিতে হবে। এতে কোনো রকম জল দিতে হবে না, ঝিঙে থেকে কিন্তু অনেকই জল ছেড়ে থাকে বন্ধুরা, সেই জন্যে এই জলের মধ্যেই অনেকটা কিন্তু ঝিঙেটা কুক হয়ে যাবে। আস্তে আস্তে ঝিঙেটা 2 থেকে 3 মিনিট কষতে থাকলে ঝিঙে থেকে কিন্তু জল ছাড়া শুরু হবে। এর মধ্যে আমি হাফ চামচ আদা এবং কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে ঝিঙেটাকে কিন্তু আরও 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আদার একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। 2-3 মিনিট কষানোর পরে ঝিঙেটা কিন্তু অনেকটা কমে এসেছে এবং অনেকটা জল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ঝিঙেটাকে আর কষাবো না, ফুটন্ত গরম জল করে রেখেছি, ফুটন্ত গরম জল ঝিঙের মধ্যে আমি অ্যাড করে দেব। ঝিঙের জল দিয়ে মশলাগুলো সমস্তের সঙ্গে একবার মিক্স করে নিচ্ছি। ফুটতে শুরু হয়েছে। এবারে এর মধ্যে যে ডালের বড়াগুলো আমি বানিয়ে রেখেছি, বড়াগুলো এর মধ্যে একে একে সব যুক্ত করে দিচ্ছি। বড়াগুলো দিয়ে একটা চামচের সাহায্যে একটু ডুবিয়ে দিতে হবে, যেহেতু এর মধ্যে জল নেই, এগুলো হালকা বলে ফুলে আছে,
যখন তরকারির ঝোলটা এর মধ্যে টানবে এগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে। আর একটু এতে স্বাদ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন। নিরামিষ রান্না একটু মিষ্টি বেশি ভালো লাগে, তাই আমি একটু বেশি চিনি ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে এটাকে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য কুক করে নিয়েছি। আমি এখানে ঝোল রাখছি, যেহেতু বড়ার মধ্যে আরও ঠান্ডা হলে ঝোল টেনে নেবে। এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু খুব ভালোভাবে। এই পর্যায়ে এতে আমি সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। রান্না শেষে নিরামিষে যখনই একটু ঘি দেবেন রান্নার কিন্তু স্বাদটা আরও ডবল বেড়ে যায়। সেই জন্য সব রান্নায় একটু 1 চামচ ঘি ব্যবহার করবেন। আশা করি রান্নাটি খুব আরও সুস্বাদু হয়ে উঠবে। এখানে আমার রেসিপিটি রেডি। গরমের দিনে কিন্তু তৃপ্তি করে এরকম একটা রেসিপি থাকলে ভাত খাওয়া যেতে পারে। সেই জন্যে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।